পাশাপাশি নদী বা সমুদ্রের মাছ পাওয়া যাচ্ছে কিনা? বন্যা চাষের মাছই কিন্তু আসলে কুমিল্লার বাজারগুলোতে বেশি দেখা যায়। সামুদ্রিক যে মাছ সেটা কিন্তু এখন খুব একটা দেখা যাচ্ছে না। আমি যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ বাজারে। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু স্থানীয় এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা যে চাষের মাছগুলো সেগুলোই বিক্রি করছেন। তবে সপ্তাহের ব্যবধানে এই বাজারে সকল ধরনের মাছের দামই কিন্তু বেড়েছে। আপনার রুই, কাতল, মৃগেল, সে সঙ্গে যে শিং, মাগুর সকল মাছের দামই কিন্তু বেড়েছে। আজকের বাজারে যে মাছের বাজারটি রয়েছে এটিতে আমরা দেখলাম যে তেলাপিয়া বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 200 টাকা, সে সঙ্গে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। সে সঙ্গে রুই মাছের দামটা বেড়েছে একটু বেশি, সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। সে সঙ্গে কাতল বিক্রি হচ্ছে 350 টাকা থেকে 400 টাকায়। একই সঙ্গে শিং মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি 400 থেকে 500 টাকায়। সে সঙ্গে কই মাছ, যেগুলো চাষের মাছগুলো, সেগুলো বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা তা বলছেন যে আসলে যে মাছের চাষের যে খাবারের দাম এবং রক্ষণাবেক্ষণের বা চাষের যে ব্যয় সেটা কিন্তু বেড়ে যাওয়ার কারণে এর প্রভাবটা পড়ছে খুচরা বাজারগুলোতে। তারা বলছেন যে পরিমাণ এই কুমিল্লার যে মানুষের ভোক্তার চাহিদা রয়েছে সে অনুপাতে আসলে সরবরাহ কম থাকার কারণেও কিন্তু দাম বাড়তে পারে বলে তারা বলছেন যে ঈদের আগে যে দামে তারা পাইকারি বা আড়ত থেকে তারা মাছ সংগ্রহ করে এনে এখানে বিক্রি করেন, সেই তুলনায় কিন্তু ঈদের পরে এসে সরবরাহ কমছে, সে সঙ্গে দামের ক্ষেত্রে কিন্তু বেড়েছে। তারা বলছেন যে ঈদের আগের এবং পরের তুলনায় দাম বেড়েছে প্রায় 40 টাকা থেকে 50 টাকায় প্রত্যেকটি মাছের গায়ে কিন্তু দাম বেড়েছে। সে সঙ্গে আমি যদি অন্য বাজারের কথা বলতে যাই, গরুর বাজারের কথা বলবো, গরুর মাংসর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, 800 টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় যারা সিন্ডিকেট ব্যবসায়ী রয়েছেন বা যারা যে একটু অসৎ উপায় অবলম্বন করেন তারা কিন্তু 800 টাকার বেশিও কিন্তু মাংস বিক্রি করতে দেখা গেছে। সে সঙ্গে খাসির মাংসের বাজারও কিন্তু একই অবস্থা, আগের দামে কিন্তু বিক্রি হচ্ছে 1100 টাকা থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। আমি যদি একটু মশলা বাজারের কথা বলি, পেঁয়াজের দামটা কিন্তু এখন প্রায় 20 টাকা বেড়ে 90 টাকায় বিক্রি হচ্ছে। তো ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের অভাবে কিন্তু এই মাছ, মাংস, সে সঙ্গে মশলার দামটা বাড়ছে। বন্যা আমরা দেখছিলাম মাসুদ আলম আমাদের সাথে যুক্ত ছিলেন। এবং এবার একটু ইফতেখারের কাছে যেতে চাই। ইফতেখার, জানতে চাই যে গাজীপুরের ডিমের ডজন কত দরে বিক্রি হচ্ছে এবং কি কি জাতের মুরগি আছে এবং কত টাকা বিক্রি হচ্ছে? ঈদের পরে কিন্তু গাজীপুরে যে বাজারগুলো রয়েছে সেখানে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অর্থাৎ বাজারে কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরে মুরগির বাজার এবং যে ডিমের বাজার, দুই জায়গাতেই কিন্তু আসলে দাম কমেছে। এবং আমরা এক সপ্তাহ আগে যে ঈদের সময় কিন্তু এই বাজারে কিন্তু আমরা দেখেছি যে মুরগির দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী ছিল। এবং আজকের এই বাজারে আমরা দেখেছি যে প্রায় সব ধরনের মুরগি কেজি প্রতি প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এই বাজারে 160 টাকা, যেটি কিন্তু গত এক সপ্তাহ আগেও কিন্তু 190 টাকা এবং কখনো কিন্তু আমরা 200 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। এর পাশাপাশি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দামে, 20 টাকা বেড়েছে, 370 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 30 টাকা দাম কমেছে কেজি প্রতি এবং সেটি বিক্রি হচ্ছে 300 টাকা। এবং দেশি মুরগি সেটি 680 টাকা আহ এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে, তবে আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 650 টাকা। এবং বাজারে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন মূলত ঈদের সময় যে চাহিদাটি বেড়ে যায় এবং চাহিদা অনুপাতে কিন্তু বাজারে কিছুটা যোগানের সংকট ছিল, যার কারণে সে সময় দাম কিছুটা বাড়তি ছিল। তবে এই সময় আসলে ঈদের পর এই সময়টাতে মুরগির মাংসের চাহিদা কিছুটা কম থাকার কারণে কিন্তু বাজারে এখন মুরগির দামে এর প্রভাব পড়েছে এবং কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ডিমের দামে যদি জানাই যে এক সপ্তাহ আগেও কিন্তু ডিমের দাম ঊর্ধ্বমুখী ছিল। ডজন প্রতি ডিম খুচরা বাজারে বিক্রি হতো 160 টাকা এবং খুচরা বাজারে প্রতি হালি ডিম বিক্রি হতো 55 টাকায়। সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি হালি 5 টাকা কমেছে, 50 টাকা হালিতে বিক্রি হচ্ছে এবং ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। এবং এখানেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ বাজারে কিছুটা চাহিদা কমার কারণে কিন্তু এখন কিন্তু বাজারে কিছুটা দামে পার্থক্য তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিম এবং মুরগির বাজারের সবশেষ তথ্য। বর্ণা।
উজ্জ্বল, আমরা বাজার পরিস্থিতি জানছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন মাসুদ আলম এবং গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার খান। তারা একে একে জানাচ্ছিলেন, প্রথমে জানিয়েছেন মাছের বাজার সম্পর্কে এবং পরবর্তীতে মুরগি এবং ডিমের বাজার নিয়ে জানিয়েছেন। এবং মাছ, মুরগির, ডিমের পাশাপাশি যারা চাঁদপুরে রয়েছেন সেই ক্রেতাদের জন্য সুখবর, শাকসবজির দাম কমেছে এবং সরবরাহ বেড়েছে। কেজি প্রতি 40 থেকে 50 টাকা কমেছে সেই শাকসবজির দাম। সহকর্মী তালহা জুবাইরের কাছ থেকে জানবো তার চাঁদপুরের বাজার পরিস্থিতি। তালহা, জানাবেন কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? আসলে নিত্যপণ্যের বাজার যখন ঊর্ধ্বগামী, সেই ক্ষেত্রে থেকে কিছুটা স্বস্তি হয়ে কিন্তু এসছে শাকসবজির যে বাজার রয়েছে। আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের সবচেয়ে বড় যে পাইকারি বাজার শাকসবজির পাল বাজারে। আমার ঠিক পেছনে কিন্তু ভোরবেলা থেকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু হাটটাকে মুখরিত হয়ে উঠে প্রতিদিন এই বাজার। এবং যেটা আপনি বলছিলেন যে প্রায় প্রতিটি শাকসবজির দামে কিন্তু 5 থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু কমেছে কেজি প্রতিতে। গেল সপ্তাহে যেই করলা কেজিতে 100 টাকা বিক্রি করা হয়েছে তা কিন্তু আজকের বাজারে 30 টাকা কমে বিক্রি করা হচ্ছে 70 টাকা দরে। তাছাড়া কাঁকরোল 10 টাকা কমে বিক্রি করা হচ্ছে 55 টাকা এবং পটল বিক্রি করা হচ্ছে 5 টাকা কমে 25 টাকা দরে। উজ্জ্বল, সবচেয়ে বেশি যে সবজির দাম কমেছে তার মধ্যে অন্যতম হয়েছে কিন্তু কাঁচা মরিচ। আসলে এই যে মশলা জাতীয় খাবার রয়েছে সেটা কিন্তু গেল সপ্তাহে কিন্তু বিক্রি করা হয়েছে 200 টাকা দরে। তবে আজকের বাজারে এই মরিচ কিন্তু 50 টাকা কমে কিন্তু বিক্রি করা হচ্ছে 150 টাকায়। তাছাড়া অন্যান্য সবজির মধ্যে শাক, যে ধরনের শাক রয়েছে তা কিন্তু মুঠা প্রতি বিক্রি করা হচ্ছে 15 থেকে 20 টাকা দরে। তাছাড়া যে বেগুন রয়েছে তা বিক্রি করা হচ্ছে 70 টাকা। এবং অন্যান্য যে সবজি রয়েছে তাও কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে কিন্তু রয়েছে। তবে একটা বিষয় কিন্তু জানিয়ে রাখি যে এই যে পাইকারি যে বাজার, সেখানে যেই দামে বিক্রি করা হয় খুচরা বাজারে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু আরো 20 থেকে 30 টাকা কিন্তু বেশি দামে বিক্রি করে। আমি কথা বলেছি আড়তদারদের সাথে, তারা যেটা বলছেন যে মূলত ঈদের পরবর্তী মানুষজনের যখন ঈদ করতে এসে তাদের সকলের প্রতি কিন্তু কাঁচা বাজারের কিন্তু একটা চাহিদা ছিল বিশেষ করে। কিন্তু এখন যখন ঈদ শেষ হয়েছে, সেই উৎসব শেষ হওয়ার কারণে মানুষজন কর্মস্থলে ফিরে যাওয়ার কারণে কিন্তু মানুষের মাঝে চাহিদা কিন্তু কমেছে। তো সরবরাহ বৃদ্ধির ফলে কিন্তু কিছুটা প্রভাব পড়েছে দামে। সবকিছু মিলে কিন্তু এই ছিল অবশ্যই চাঁদপুর থেকে কাঁচা বাজার। চাঁদপুর থেকে শাকসবজির দরদাম জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবাইর। এখন বাজারে নিচ্ছে আরেকটা বিরতি।